পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের গড়বাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ক্লাবের সামনে থাকা মনীষীদের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। আর সেই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি পুনরায় পোস্ট করে বলেন, টাকার গন্ধ যেখানে তৃণমূল সেখানে, সেখানে মনীষীদের কোনো দাম নেই। ক্লাবের কর্মকর্তাদের দাবি, গতকাল মঙ্গলবার রাতে তাদের ক্লাবের সামনে থাকা রবীন্দ্রনাথ, নজরুল ও স্বামীজির মূর্তি ভাঙচুর করা হয়। আর এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। যদিও এলাকার পঞ্চায়েত প্রধানের দাবি, যে জায়গায় ক্লাবটি রয়েছে সেটি একটি খাস অর্থাৎ সরকারি জায়গা এবং গ্রামের কয়েকজন যুবক সেটিকে দখল করার জন্য প্রথমে ক্লাবঘর করে এবং পরবর্তীকালে সেখানে প্যান্ডেলে যে ফাইবারের মূর্তিগুলো ব্যবহার করা হয় এই রকম দুটি মূর্তি তারা ক্লাবের সামনে বসায়। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে তাদের গন্ডগোল বাঁধে। আমরা ইতিমধ্যেই মৌখিকভাবে ভূমি রাজস্ব আধিকারিককে এই ঘটনা জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ভগবানপুর 2 নম্বর ব্লকের খেজুরি 2 নম্বর মণ্ডল সভাপতি অরিন্দম আদক বলেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশ হতে চলেছে। বাংলাদেশের মনীষীদের মূর্তি ভাঙা হয়, এখানেও যদি মূর্তি ভাঙা কাজ হয় তাহলে বাংলাদেশ হয়ে গেছে বলে বলা যেতে পারে। যেখানে ক্লাবের সদস্যরা সুস্থ সংস্কৃতির আবু তৈরি করার জন্য এই মনীষীদের মূর্তি বসানোর কাজ করেছিল, সেই মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের তালিবড়ি শাসন চলছে বলে আখ্যা দেন তিনি। তিনি আরও বলেন, সামাজিক বনসৃজন কাজেও তারা বাধা দেয়। দুঃখজনক কিছু নেই। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দাদাভাই ক্লাবের সভাপতি জগন্নাথ দাস বলেন, আমাদের ক্লাব সরকার স্বীকৃত। আমরা বিভিন্ন পূজা পার্বণ ও সামাজিক উন্নয়নের কাজ করি। সেই কাজ যারা সহ্য করতে পারে না তারাই আমাদের এই প্রয়াসকে নষ্ট করার জন্য হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে এই দুষ্কৃতীদের শাস্তির জন্য। এই কাজের সঙ্গে প্রাক্তন সেনাকর্মী অনিমেষ কিলা যুক্ত বলেন দাবি করে তিনি বলেন, এবং অন্য ক্লাবের সঙ্গে যুক্ত আছে, সেই কারণেই আমাদের ক্লাবের কাজকর্ম পছন্দ করে না। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে সুষ্ঠু সমাধানের জন্য। যদি তা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অপর এক সদস্য বলেন, রাতের অন্ধকারে হামলা চালিয়ে মূর্তিকে ফেলে দেওয়ার পরে প্রশাসন এসে পুনরায় মূর্তিগুলি বসিয়েছেন। এই দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। এলাকার প্রবীণ ব্যক্তি দীপালি মাইতি বলেন, এখানে 2রা চৈত্র পুজো হওয়ার কথা, তার জন্য প্যান্ডেলের সরঞ্জাম সরানোর প্রয়োজন আছে। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। প্রধানের উপস্থিতিতে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছে বলে তিনি দাবি করেন। এর সঙ্গে সরাসরি তৃণমূল কর্মীরা যুক্ত বলে তাও তিনি দাবি করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর 2 নম্বর জেলা সভাপতি শম্ভু ভূঁইয়া। যাই হোক না কেন, মূর্তি ভাঙাটা কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না। যারা মূর্তি ভেঙেছে তাদের শাস্তির দাবি করেছেন। সিপিআইএম এর জেলা কমিটির সদস্য হিমাংশু দাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেন, এটি গ্রাম্য বিবাদ, সুষ্ঠুভাবে সমাধান করে শান্তি বজায় রাখা উচিত। এক্ষেত্রে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, এলাকার শান্ত বজায় রাখতে হবে। ক্লাবের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে, পুলিশি নজরদারি। ওই রাতে আপনাদের সঙ্গে কি ঘটেছিল বা এই ক্লাবে কি ঘটেছিল সেই বিষয়ে যদি কিছু বলেন। আমি বলছি, পরশুদিন রাতে কিছু দুষ্কৃতীরা এসে এই তো ভেঙে দিয়ে পেয়ে যায় মূর্তি ভেঙে দিয়ে গিয়ে তারপরে আমাদেরকে আক্রমণ করার ফলে আমরা গালাগালি করে, ওরা এসে প্রচুর গালাগালি করতে গিয়ে আমরা তার কোনো কথাই বলিনি, আমরা বাড়ি চলে যাচ্ছি। ওরা বল ভাষা বলে বাড়িয়ে চলে গেল, আর মূর্তি এসে করে ভেঙে দিয়ে চলে গেল। সেই মূর্তিতে এখন দেখা যাচ্ছে আবার বসিয়ে দিয়েছে। এটা প্রশাসন এসে বসে আছে। তারা যেদিনকে ঘটনা ঘটেছিল কারা কারা উপস্থিত ছিল? কারা উপস্থিত ছিল মানে মিলিটারি করে একজন, আর্মির চাকরি করে অনিমেষ খিলা, ওই ছিল, ওই মূর্তিগুলো ভেঙেছে। ওরা শাস্তি চাইবে। বেসিক্যালি কোনো দলের সঙ্গে ওনার যোগ স্থাপন রয়েছে বা কি? তৃণমূলের যুক্ত আছে, তৃণমূলের পার্টি করে ওরা। খেজুরির বিধানসভা কেন্দ্রের যেটা দেখা যাচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মনীষীদের মূর্তি ভাঙচুর, এমন গ্রামবাসীরা অভিযোগ করছেন যে তৃণমূলের প্রধানের উপস্থিতিতে এই কাজ হয়েছে। কি বলবেন? পশ্চিমবঙ্গ আজকের বাংলাদেশ হওয়ার পথে, যেখানে বাংলাদেশ আপনি লক্ষ্য করেছেন বিগত 1-1.5 বছর ধরে আমাদের বিভিন্ন মনীষীর মূর্তি ভাঙা হয়েছে এবং এখনও অনগোয়িং প্রসেসে, যেখানে মৌলবাদীদের হাত মানে বিরাটভাবে লক্ষ্য করা যায়। সেখানে তো পশ্চিমবঙ্গ আমাদের মমতা বেগমের আন্ডারে, এসব তো হবেই, এটা তো অস্বাভাবিকের কিছু নেই। যেখানে প্রধান নিজে দাঁড়িয়ে থেকে একটা ক্লাবের
যেখানে ক্লাবের ছেলেরা সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছেলেরা, যারা বিভিন্ন মনীষীর ছবি, বিবেকানন্দের ছবি, রামকৃষ্ণের ছবি, যেখানে কাজী নজরুল ইসলামের ছবি একদম স্ট্যাচু করে সুন্দর করে আগামী ভবিষ্যৎকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য যে প্রয়াসটা করেছে, সেটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করার যে প্রয়াস, যেটা খুবই নিন্দনীয়। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভগবানপুর 2 ব্লকের পক্ষ থেকে আমি গভীরভাবে নিন্দা জানাই। দেখুন, রবীন্দ্রনাথের মুক্তি ভাঙচুর এটা তো স্বাভাবিক। যেখানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি বলে তাদের যে কবিতার সমগ্র বের করছে, তো সেখানে তারা তো তাদের মমতা ব্যানার্জিকে, রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করছে, এটা একদম স্বাভাবিকভাবে দিনের আলোর মতো পরিষ্কার। মনীষীদের মূর্তি এবং গাছ যে লাগানো ছিল সেই সব গাছ ভাঙচুর হচ্ছে, তারা অভিযোগ যেটা করছে, আপনার কাছ থেকে অনুমতি নিয়েই এই সব কাজ করতে হবে, নাহলে আপনি করতে দেবেন না, এমনটাই অভিযোগ করছেন, কি বলবেন? দেখুন, আমি প্রদীপ কুমার মণ্ডল, প্রধান গড়বাড়িদি গ্রাম পঞ্চায়েত। আমি খ্রিসবাড়ির যেখানে ঘটনা সেখানকার থেকে আমি নির্বাচিত সদস্য। ওই জায়গাটা গভর্নমেন্টের খাস ল্যান্ড, সরকারি বেস্ট ল্যান্ড, যেহেতু সেখানে জায়গাটা এমনি খোলামেলা পড়ে থাকে, গ্রামবাসীরা সবাই ওটাকে ব্যবহার করে। এই দাদাভাই সংঘ নামে কিছু ছেলে দীর্ঘদিন থেকে ওখানে পুজো পদ্ধতি করে, টেম্পোরারিভাবে ওখানে একটা টালির চালা দিয়ে বাড়ি তৈরি করে এবং সেখানে তারা রাত্রে তাস খেলুক আর আড্ডা মারুক, যাই করুক করে, এটা করে আসছে। কিন্তু গত 16 তারিখের আগে যখন ওখানে খুঁটি পুঁতে তারের বেড়া দেওয়ার চেষ্টা করে, সরকারি জায়গা যেহেতু খাস ল্যান্ড, তো সেখানে পঞ্চায়েতের একটা দায়বদ্ধতা থাকে। আমার কাছে খবর আসার পরে আমি যাই, ওখানে ওদেরকে বাধা দেই। ওরা সেই বাধাটা অতিক্রম করে কোনো রকম না শুনে আমাদের এখানকার স্থানীয় বিধায়কের নেতৃত্বে ওরা কী করে না, 16 তারিখে রাত্রে অন্ধকারে, রাত্রি প্রায় 11টা নাগাদ, যখন ওই জায়গাটার উপরে কিছু টবের ফুলের গাছ এবং কিছু প্লাস্টিকের মূর্তি নিয়ে এসে বসানোর চেষ্টা করে, গ্রামবাসীরা তখন বাধা দেয় এবং খবরটা আমাকে দেয়। আমার বাড়িটা ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমাকে খবর দেয় রাত্রে 11টার সময়। আমি যখন উঠে ওখানে যাই, তখন দেখলাম যে বেড়ার ভিতরে ক্লাবের ছেলেরা এবং ওখানকার স্থানীয় মহিলারা কিছু আছেন এবং গ্রামবাসীরা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। উভয়ের মধ্যে তর্ক বিতর্ক চলছে। আমি ওদেরকে বিরত হওয়ার কথা বলি, যেহেতু একটা খাস ল্যান্ড, সেখানে যাই করুন না কেন গভর্নমেন্টের একটা অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে। সেটা তারা অনুমোদন নিতে রাজি নয়, জোরপূর্বকভাবে। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।